মহিলাদের 1/3 সংরক্ষণ দিয়েছেন। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 1 নম্বর সংবিধানের পোস্ট দ্রৌপদী মুর্মুর মতো মাকে দিয়েছেন, যিনি একজন জনজাতি পরিবার থেকে উঠে এসেছেন। তাই মায়েরা, আমাদের শক্তি স্বরূপা দেবী শক্তি, জোট বেঁধে ভোট দিন পদ্ম ফুলে। ভারতবর্ষকে বাঁচাতে হবে, আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। দুর্বল নেতার হাতে দেশ থাকলে যতই সম্পত্তি করুন না কেন, যতই গয়না কিনুন না কেন, যতই ব্যাংকে টাকা জমা করুন না কেন, দেশ যদি বিপন্ন হয়ে যায় আপনার কোনো সম্পদ থাকবে না। আফগানিস্তানে প্রমাণ হয়েছে, ইউক্রেনে প্রমাণ হয়েছে। তাই শক্তিশালী প্রধানমন্ত্রী, এটা তো পঞ্চায়েতের ভোট নয়, এ ভোট রাজ্য সরকারের ভোট নয়, এ ভোট দেশের ভোট। শুধু প্রণব টুডুর কথা ভাবলে হবে না, কাকে প্রধানমন্ত্রী করবেন তাকে ভাবতে হবে। তৃণমূল বলতে পারবে মাননীয় কালীপদ সোরেন বাবু আপনার প্রধানমন্ত্রী কে? আপনি গিয়ে কি করবেন? পার্লামেন্টে হাত পা ছুঁড়বেন, হাত পা ছোড়াছুড়ি করবেন আর বলবেন পিসি জিন্দাবাদ, ভাইপো জিন্দাবাদ। আপনি কি করবেন? তৃণমূলের কাজটা কি পার্লামেন্টে? 543 সিট বিজেপি লড়ছে 543-এ। ইতিমধ্যে গুজরাটে সুরাট, মধ্যপ্রদেশে ইন্দোর জিতে গেছি আমরা। 380টা সিটে ভোট শেষ হয়ে গেছে, 270 অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনি ঠিক করুন, আপনাকে ঠিক করতে হবে। পচা ডোবাতে ডুববেন, তৃণমূল তো পচা ডোবা, ইন্দো পুকুর। আর বিজেপি হচ্ছে সাগর, 11 কোটি তার মেম্বার, 18টা রাজ্যে তার সরকার। বিজেপি 543-এ লড়ছে আর পিসির পার্টি লড়ছে 45টাতে। পিসি কোনোদিন প্রধানমন্ত্রী হবে না। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে। আপনাদের বাড়িতে তৃণমূল যাচ্ছে, 2-3 করে যাচ্ছে, বেশি লোক বেরোচ্ছে না, কারণ সবাই দেখলেই বলছে চোর যাচ্ছে, বলছে চোর যাচ্ছে, চোরের পার্টি যাচ্ছে। 3-4 জন যাচ্ছে, 3টা জিনিস নিয়ে যাচ্ছে। মারা শুনুন, একটা 3 টাকা দামের মানি ব্যাগ, 3 টাকা দামের মানি ব্যাগ, সাদা রঙের, তাই তো? সে মানি ব্যাগে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করবে। আরে কি বন্ধ করবে? আমাদের স্কিম। আসামে দি 2500, মধ্যপ্রদেশে দি 3000, যেদিন রাজ্যে বিজেপি সরকার পরের মাসের 1 তারিখে 3000। একটা দেশলাই দিচ্ছে জোড়া ফুল চিহ্নে আগুন লাগানোর জন্য। জঙ্গলমহলে আগুন যখন জ্বলে, আজকে বলেছে হলদিয়াতে, কত রকম কথা, বাপ বেটা। আমি কাল উত্তর দেব। আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোনো নামগন্ধ ছিল? কোনো নামগন্ধ ছিল না। একটা সবুজ পতাকা ছিল নরেন হাসদা বাবু বোসের নেতৃত্বে, ঝাড়খণ্ড পার্টি। আরেকটা সিপিআইএম ছিল, বেলপাহাড়ির অনিল মাহাতো, ধরেশ্বর সেন, ডাক্তার পুলিন বিহারী বাস্কে, ওদিকে অনুজ পান্ডে, ডালিম পান্ডে, ফুল্লরা মণ্ডল, আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস, ওদিকে জামবনির শম্ভু মান্ডি, নয়াগ্রামের ভূতনাথ সোরেন। লাল পার্টি ছিল আর সবুজ পার্টি ছিল, আর মাঝখানে কিছু কংগ্রেসি ছিল, রামকৃষ্ণ সরকার, সুব্রত ভট্টাচার্যের মতো লোকরা। তৃণমূল কোথায় ছিল? অশোক মহাপাত্র, তার বাসার বাড়ির লোক তাকে ভোট দিত না। 3 বার পুরসভায় দাঁড়িয়েছে, 75টা করে ভোট পেয়েছে। এই শর্মা, যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা, আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 2010 সাল 30 জুলাই লালগড় ভিডিও হল, প্রবল বর্ষণ, লম্ফ জ্বালিয়ে বনু রায় তার সাক্ষী, ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন, তিনি সাক্ষী। আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম। ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে। সনাতন হেমব্রমের দেহ, চুনপাড়ার উত্তম মাহাতোর দেহ, শালবনীর অজিত মাহাতোর দেহ আমি তুলেছি।
একটার পর একটা জায়গায়, এদিকে লালগড়, এদিকে রামগড়, এদিকে ধর্মপুর, ধেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর, সেবায়তন, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, ভুলাভেদা, বিনপুর, সিল্লা, ওদিকে চন্দ্রি, বিরিহাড়ি, কোন জায়গা নেই আপনি বলুন? মা বেটাকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন 11-র আগে? বড় বড় কথা, চোরেদের রানী, টাকা ছাড়া কিছু চিনেন না, হেলিকপ্টারে ঘুরেন। কার টাকায় হেলিকপ্টারে ঘুরেন আপনি? আমিও তো 78 দিন প্রচার করলাম গাড়ি চড়ে ঘুরে। আজকেই তো আমার 600 কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে। মা মাটি মানুষ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে, আর কত চাই? ওরে বাবা, 2 কোটি বেকার, একটা ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন? কয়েক লক্ষ পিটিটিআই পাস, কয়েক লক্ষ বিএড পাস। বাবা মারা আর পড়াতে চায় না, বলছে রিড অ্যান্ড রাইট শিখে গেছিস তো, পড়া আর লেখাটা পেরেছিস যথেষ্ট, কারণ এখানে চাকরি হবে না। এই নির্লজ্জ মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, কালকে গজাশিমুলে আসবেন, ওটা পুলিশের সভা হবে। সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে। জানে লোক হবে না, কাঁথিতে হাঁটছিল 3000 লোক, 4000 পুলিশ। পুলিশের যেন বাপ মারা দায়, এই গাড়ি লাগিয়ে দিয়েছি, এই ভরেছে তো, 12টার আগে ঢুকে পড়বি কিন্তু, দেখবেন ফোন আসতে আরম্ভ করবে। পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে, এই জিনিস আমি দেখেনি, সিপিএম এর আমল দেখেছি। বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম। আরে মমতা ব্যানার্জি, আপনার রাজনৈতিক জন্মের আগে 70 সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে, আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে 95 সালে আমি জিতি। আপনার লজ্জা লাগে না? তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে হেরেছেন, আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। যা লাগে না বলতে আপনার? ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন, ওর মুখটা পরিষ্কার করতে হবে। কখনো স বলে, কখনো ব বলে, ভালো লাগে? মারা বলুন, ওর কথা শুনতে ভালো লাগে? কখনো ল বলে, কি ভাষা? আমাকে যা বলছিস বল। বলছে মেদিনীপুর মানে গদ্দার, আপনারা গদ্দার, বুঝিয়ে দেবেন না? পান্তা খাওয়া মুড়ি খাওয়া গাঁয়ের লোক। বলুন না চাকরির তালিকা দিতে, একটা চাকরি দেয়নি। 6 লক্ষ কর্ম শেষ করেছে, অবলুপ্ত করেছে। শিল্প বন্ধ। কোথায় চুরি নেই? বালি খাদান, পাথর খাদান, মোরাম খাদান, যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ওই ভোট করছে। একটা লোকের নাম আমি বলছি, এরা কি ছিল আর কি হলো। একটা লোক আপনি দেখে রাখুন, তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে। 100 দিনের টাকা দেশলাই বাদ দিয়ে আরেকটা ফর্ম দিচ্ছে মারা, বলছে আবাসের ফর্ম, মোবাইল নম্বর ক্লিক করো, ওটা আইপ্যাক চিটিং বাসদের কাজ। ঘর পাবেন, ঘরের টাকা পাবেন। কবে পাবেন? ডিসেম্বর মাসে পাবেন। মানে 25 তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে। এই একই টুপি পরিয়েছে 21-এর আগে, ডবল চাকরি হবে। এখন তো ডবল চাকরি যাচ্ছে। না সবগুলো অযোগ্য নয়, এর মধ্যে 8000 মমতা ব্যানার্জি চুরি করেছে, 8000 চাকরি। আপনারা অপেক্ষা করুন, ছাড়বো না। মাফলার গেছে জেলে, এবার এর পালা, হওয়াই চটির পালা। 2022-এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি। ছাড়নেওয়ালা পার্টি আমি নই। সিপিএম এর অপোজিশন লিডার ছিল, মিউ 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 করত সূর্যবাবু, তার মিসেসের এনজিওকে ধরে টানাটানি করেছে, শুয়ে পড়েছে মমতা ব্যানার্জির কাছে, স্যারেন্ডার। আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন, নাইবা বললাম 16 সালে আমরা এই যে এমএলএরা আছি না, কি লড়াইটা আমরা গত 3 বছর দিয়েছি, ও বুঝেছে। অ্যাসেম্বলিতে আমি থাকলে ঢুকতে ভয় পায়। আমরা 70 জন, ওরা 200 জন। আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মোদিজির যে স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমরা এই কাজটা করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মোদিজিকে কেন ভোট দেবেন? মোদিজিকে ভোট দেবেন, মোদিজি 250
250 কোটি ভ্যাকসিন আমাদের দুটো করে লাগিয়েছেন, ডবল ভ্যাকসিন। টাকা লাগেনি, টাকা লেগেছে? এত তাড়াতাড়ি ভরে গেলেন 20 সালের কথা, কৃতজ্ঞতা জানাবেন না? এর আগে স্প্রাইন ফ্লু, ম্যালেরিয়া, এনকেফ্যালাইটিস, র্যাবিস, জাপানি জ্বর, কত রোগ এসছে, কলেরা। 13 বছর 12 বছর করে লেগেছে ভ্যাকসিন বের করতে। মোদিজি দেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 11 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ভ্যাকসিন বের করেছে। আমরা সবাই দুটো করে লাগিয়েছি, কেউ কেউ তো আমরা বুস্টার ডোজও লাগিয়ে নিয়েছি। তা মোদিজিকে কৃতজ্ঞতা জানাবেন না? আমাদের প্রাণ বাঁচিয়ে দিল, মাস্ক সরিয়ে দিল মুখ থেকে। আমরা তো মাস্ক পরতে অভ্যস্ত নই, গাঁয়ের লোক। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে? 82 কোটি লোককে চাল গম দেয়। আর পিসি বলে কাল গজা শুমুলে বলবে এই রেশন দিই, এই অমুক দিই, যত রকম মিথ্যা কথার নাম বলবো। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, আর মমতা ব্যানার্জি সেই চালের বস্তার উপরে হাঁড়ি লাগিয়ে দিয়েছে, খাদ্য সাথী। হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। যত রাস্তা গেছে, চন্দ্রির ভিতরে বলুন, রাধানগরের ভিতরে বলুন, বাঁশবাড়ি ভুলাবেদার ভিতর দিয়ে বলুন, রামগড়ের ভিতর দিয়ে বলুন, সাঁকরাই চুনপাড়ার ভিতর দিয়ে বলুন, নিজপাতনি নয়াগ্রামের ভিতর দিয়ে বলুন, যত রাস্তা গেছে সব রাস্তার নাম হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আর স্টিকার পিছে লিখে দিয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা। লে হালুয়া। বাথরুমগুলো তো খেয়ে ফেলেছে। যে কটা বাথরুম তৈরি করেছে, পার্থ চ্যাটার্জি আর কেষ্টমণ্ডলকে ঢুকালে আর বেরোবে না, এইটুকুটুকু বাথরুম। তার গায়ে লিখে দিয়েছে MNB, বুঝো ঠালা, মিশন নির্মল বাংলা, স্বচ্ছ ভারত অভিযান। যে কটা বাড়ি হয়েছে 20,000 টাকা করে ঘুষ দিতে হয়েছে। বাড়ি পেয়েছেন কেউ? আছেন? পাননি তো সবাই, আমি জানি। হরি বল, হরি বল। 40 লক্ষ বাড়ি খেয়ে ফেলেছে। চোরামূল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে, 1,25,000-এর বাড়ি। যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা। পরে আমার গুতায় ভিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। জল এসেছে কোন গ্রামে? নলবাহিত জল 8,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী। নলে জল ঝাড়খণ্ডে যান, আমাদের সরকার নয়, যান উড়িষ্যায়, যান পাশেই ময়ূরভঞ্জ বারিপদা, যান নয়াগ্রাম কপির পাশেই উড়িষ্যা, যান, সব নলবাহিত জল 70 লিটার প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন। একটা গ্রামে দিয়েছে, খেয়ে ফেলেছে 8,000 কোটি টাকা। চোরামূল, তৃণমূল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1,000 টাকায় 800 টাকা দেয় কেন্দ্র। কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে, একবার এপাং একবার ওপাং একবার ছপাং, বলবে আমি দিচ্ছি ভাতা, আমি দিচ্ছি। জঙ্গলমহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন। কোথায় ছিলেন আপনি? 2012 পাশেই বেলপাহাড়ি, কিষানজি, CRPF এর 65 ব্যাটালিয়ন, তারা নিকেশ করেছে নেপোই মারে দই। আপনি 12 সাল পর্যন্ত ছিলেন মার্কেটে। সব করব আমরা, হদ কাটবো আমরা, কই খাবেন আপনি? না, আপনার ভাইপো ছিল দিল্লিতে, তাকে এনেছেন 2011 সালে 21শে জুলাই। সব পরিষ্কার হওয়ার পরে বাড়ি থেকে বেরালে 8,000 পুলিশ বেরোয়। হেলিকপ্টার চার্টার ফ্লাইট ছাড়া চড়েন না। কি করে 38টা প্লট হয় আপনার? আপনি নাকি সততার ঢেঁকি। আপনার বাড়ির সব লোককে কেন CBID ডাকে? তাই আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি হারিয়েছি, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকে করতে চাই। বাংলা বাঁচবে। কি কি সুবিধা হবে? প্রত্যেক বছর SSCর পরীক্ষা হবে, PTTI পাস করারা কেউ বেকার থাকবে না। 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থান অবলুপ্ত করেছে, পুনর্জীবিত করব। রাজ্য সরকারের সমস্ত পোস্ট SC ST OBC তাদেরকে দিয়ে রোস্টার মেনে পূরণ করব।
পাটাকে হাতে পায়ে ধরে আবার বাংলায় আনব। 3000 টাকা লক্ষ্মী ভান্ডারে দেব। দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 1000-এর বদলে 3000 টাকা করব। 450 টাকায় গ্যাস দেব রাজস্থানের মতো। 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে যোগী আদিত্যনাথজির মতো আরো 6000 টাকা দেব। আশা কর্মী মর্যাদা পাবেন, সঠিক বেতন পাবেন। আইসিডিএস কর্মী সঠিক বেতন পাবেন। কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, উড়িষ্যার মতো আমরা সমস্ত রেগুলারাইজ করে যত নিয়োগ হবে বিজেপি সরকার এলে পার্মানেন্ট নিয়োগ হবে। আর যারা আছেন তাদেরকে রেগুলারাইজ করব। সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স আপনারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন আসামের মতো। আর যারা মায়েদের দিকে তাকাবে, আঙ্গুল তুলবে, শ্লীলতাহানি করার চেষ্টা করবে, শারীরিক নির্যাতন করার চেষ্টা করবে, যোগী আদিত্যনাথের মতো উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ করব। মোদিজি সংখ্যালঘু মুসলিম মহিলাদের মুক্তি দিয়েছেন। তরকারিতে নুন হয়নি, তালাক, 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 যা বেরিয়ে যা। মোদিজি তালা চাবি লাগিয়ে দিয়েছে, নো তালাক, নো তালাক, নো তালাক। মোদিজি 370 হাঁটিয়েছেন। এক দেশে দুটা পতাকা ছিল, কাশ্মীরে একটা, দিল্লিতে একটা। নো নেশন ফার্স্ট, একটা পতাকা, কাশ্মীর ঠান্ডা। আগে সিআরপি কে দেখলে ঢিল ছুটতো, এখন ফুল ছোড়ে। আগে পাকিস্তান জিন্দাবাদ বলতো, এখন ভারত মাতা কি জয় বলে।